ফুটবল বিশ্বকাপের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যেখানে আছেন লিওনেল মেসির মতো কিংবদন্তি, সেই দলকে নাকি হারিয়ে দেবে বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা দল কেপ ভার্দে। শুনতে অবিশ্বাস্য লাগলেও ঠিক এমনই দাবি করেছেন ঘানার আলোচিত তান্ত্রিক নানা কিয়াকু বনসাম। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে তিনি বলেন, কেপ ভার্দেই আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বিদায় করবে। এমনকি তিনি আরও দাবি করেছেন, তার আধ্যাত্মিক শক্তি কেপ ভার্দের পক্ষেই থাকবে। এই বক্তব্য প্রকাশের পর থেকেই ফুটবল দুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। তবে প্রশ্ন হল, এই ভবিষ্যৎবাণীর কোনো বাস্তব ভিত্তি আছে কি? আসলে এর কোনো বৈজ্ঞানিক বা প্রমাণিত ভিত্তি নেই। এটি সম্পূর্ণ বনসামের ব্যক্তিগত দাবি। অতীতেও তিনি ফুটবল নিয়ে নানা ভবিষ্যৎবাণী করেছেন। কিছু ক্ষেত্রে ঘটনাক্রমে তার কথার সঙ্গে ফলাফল মিলে যাওয়ায় অনেকেই তাকে নিয়ে রহস্য তৈরি করেন, আবার অনেকেই এগুলোকে কেবল কাকতালীয় বলে মনে করেন। অন্যদিকে মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। আর্জেন্টিনা দুর্দান্ত ফর্মে রয়েছে। গ্রুপ পর্বে টানা জয় পেয়ে তারা নকআউটে উঠেছে। তবে কোচ লিওনেল স্কালোনি নিজেও সতর্ক করে বলেছেন, কেপ ভার্দেকে সহজ প্রতিপক্ষ ভাবার কোনো সুযোগ নেই, কারণ তারা ইতোমধ্যেই স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে দারুণ লড়াই করেছে এবং ইতিহাস গড়েছে। ফুটবলকে বলা হয় অনিশ্চয়তার খেলা। অতীতেও অনেক ছোট দল বড় দলকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছে। তাই কেপ ভার্দে যদি চমক দেখায় সেটি হবে তাদের পারফরমেন্সের ফল, অলৌকিক শক্তির প্রমাণ নয়। এখন দেখার বিষয় হল, কিয়াকু বনসামের ভবিষ্যৎবাণী সত্যি হয়, নাকি মেসির আর্জেন্টিনা নিজেদের শক্তির প্রমাণ দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায়। আপনার কি মনে হয়, কেপ ভার্দে কি ইতিহাস গড়বে, নাকি আর্জেন্টিনা সহজেই জিতে যাবে? আপনার মতামত কমেন্টে জানান। আর এমন ফুটবল ভিত্তিক ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।